আজ থেকে আমার জীবনের এক নতুন পথ চলা শুরু হলো। এই পথে হয়তো আমাকে একাই চলতে হবে, কিন্তু আমার এই পথে এগিয়ে দেওয়ার মানুষ কিন্তু কম নেই। আমার এই নতুন পথ চলায় যারা আমাকে সাহায্য করেছিল তারা হচ্ছে এই তিনজন, তোমাদের দাদা ভাই আর আমাদের তোজচিনি। তো কেন এই সমস্ত কথা বলছি, তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলে এসেছি নিশাদির পার্লারে। আসলে আমি ঠিক করেছি নিশাদির কাছে একটি কোর্স কমপ্লিট করব, যার জন্যই চলে এসেছি এই পার্লারে। আসলে আমার বহুদিনের ইচ্ছা যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করব। ভেবেছিলাম ইউটিউবে ভিডিও করে সেই পথটা বেছে নেব, কিন্তু ওই যে আমরা তো আর কোনো নোংরা ভিডিও করতে পারি না, ওই কারণে ইউটিউব কিন্তু আমাদের ভিডিও ভাইরালও করে না। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের ক্লাস চলছে, তো বেশিজন ছিল না, আমরা এই কয়েকজন ছিলাম মাত্র। এই যে অনেক দিন পরে কিন্তু পড়াশোনা করতে নিয়েছি বলতে পারো। লেখার সময় কিন্তু আমার হাত কাঁপছিল। আর আমরা যাই শিখি না কেন সেটা যেহেতু কারোর একজনের উপরে ট্রাই করতে লাগবে, তো এখানে কিন্তু আমাদের সেই মডেলটা চলে এসেছে। তো ওর উপরেই কিন্তু আমরা আজকে ট্রাই করব। তো নিশাদি আমাকে শিখিয়ে দিল কিভাবে ওয়্যাক্স করতে হয়। তো এখানে কিন্তু আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করছি। তো ভুল হলেও নিশাদি আমাকে দেখিয়ে দিচ্ছে যে এভাবে না এভাবে করো। তো আমি কিন্তু সেই কথা মতনই করছিলাম। তো প্রথম একটুখানি ভয় পাচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছিলো। তো আমি না এখন মনে করি কলেজ লাইফটাতে আমি শুধুমাত্র ঘুরে ফিরে মজা করেই কিন্তু কাটিয়ে দিয়েছি। ওই সময় যদি আমি ওই একটা বছর এই পার্লারের কাজটা শিখে নিতাম, তাহলে কিন্তু সেই সময়টা আমার অনেকটাই কাজে আসতো। আসলে ছোটোবেলার থেকেই ইচ্ছা ছিল কলেজে পড়ব। আসলে আমার আগে আমার বাবার দিক থেকে সেই গোষ্ঠীর কেউ কিন্তু কলেজে যায়নি, ওই কারণেই কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু কলেজ লাইফটা কেমন হয় সেটা আমি একটু উপভোগ করব। কিন্তু আমার কপালটা এমনই ছিল, আমাকে বলা হয়েছিল ওই একটা বছরই তোমাকে পড়াশোনা করানো হবে কলেজে, তার পরের বছরই তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। তো যার জন্য আমি কিন্তু কলেজ লাইফে বলতে পারো কোনো রকম কোনো পড়াশোনা করিনি। পড়াশোনার দিকে আমার কোনো মনই ছিল না। আমি খালি একটা বছর ঘুরে ফিরে মজা করেই কিন্তু কাটিয়ে দিয়েছি। কিন্তু এখন মনে করি সত্যি সত্যি সেই একটা বছর আমি পুরোপুরি বেকার কাটিয়ে দিয়েছি। কারণ কলেজ লাইফের এখন না আছে কোনো বন্ধু, না আছে কিছু, থাকার মধ্যে আছে শুধুমাত্র কিছু ভালো স্মৃতি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ওয়্যাক্সটা মোটামুটি শিখে গেছি। এবারে আগের দিন আমি যেহেতু ক্লাসে আসিনি, তো আগের দিন কিন্তু কিভাবে সুতো ধরতে হয় মানে আইব্রোর জন্য, তো আমাকে সেভাবে কিন্তু সুতো ধরাটা নিশাদি এখানে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে সুতোটা আর কি আমি ধরবো। কিন্তু প্রথম অবস্থাতে আমি কিন্তু কোনো রকম কোনো কিছু বুঝতেই পারছিলাম না। তারপরে আস্তে আস্তে আমি একটু ট্রাই করছিলাম। আসলে নিশাদি কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে আইব্রো তো আর কেউ ছেড়ে দেবে না, যে কারণ প্রথম অবস্থায় আমি কারোর আইব্রো করতে গিয়ে যদি তার ভুরুটাই উড়িয়ে দিই, তো ওই কারণে কিন্তু আমাকে জাস্ট হাতটা কিভাবে সেট করতে হয় সেভাবেই কিন্তু শেখাচ্ছিল। তো আজকে কিন্তু আমি জাস্ট আইব্রোর বলতে পারো হাতটাকেই সেট করে নিয়েছি। তো নিশাদি বললো আস্তে আস্তে হাত ঠিক সেট হয়ে যাবে। তো ওই কারণেই আমার চেষ্টা আছে যে যতটা পারি আমি বাড়ি গিয়ে প্র্যাকটিস করব, যাতে আমি করতে পারি। ওদিকে তোমাদের দাদাভাইয়ের পায়ে কিন্তু প্রচুর পশম আছে, ওই কারণে নিশাদি বলেছে যার পায়ে বেশি পশম আছে তার পায়ের উপরে একবার হলেও ট্রাই করতে। তো বাড়ি গিয়ে তোমাদের দাদাভাইকে বলে দেখবো যে তোমাদের দাদাভাই তার পাটা আমাকে একদিনের জন্য হোক বা 2-3 দিনের জন্য হোক ধার দেয় কিনা। তো যাই হোক, এখানে কিন্তু আমার ক্লাস বলতে পারো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে বাড়ি ফেরার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। যদিও ভিডিওটা ছাড়তে আমার কিন্তু কয়েকটা দিন দেরি হয়ে গেল। তো আমাদের এখানে প্রথম যেদিন বৃষ্টি হলো এটা কিন্তু সেই দিনেরই ভিডিও। আসলে এটা 6 তারিখের ভিডিও। তো বাড়ি ফেরার সময় যেহেতু আমাদের তোজচিনি আমাদেরকে আনতে গেছিলো, তো আসার সময় কিন্তু তোজচিনিও প্রচণ্ড পরিমাণে ভিজে গেছে। এদিকে আমি তোমাদের দাদাভাই দুজনেই ভিজে গেছি। তোজচিনিকে নিয়েই একটু চিন্তা হচ্ছিল, তাছাড়া সেরকম চিন্তার কোনো বিষয়ই ছিল না। তারপরে বাড়ি এসে বানিয়ে নিলাম গরমা গরম চানা মশলা আর পরোটা। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার
কমেন্ট করে দিও। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না কিন্তু, যাতে আমি আরও যা যা নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেয়। চলো আজকের জন্য টাটা।